সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। যারা গেম খেলো তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিভাবে ড্রেস আপ চেঞ্জ করবে, কিভাবে ড্রেসটার কালার করবে, তো সেই গেমেরই ডিএলএস 2025। যারা ফুটবল প্রেমী তারা কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? তো কোন প্লেয়ারকে তোমরা পছন্দ করো সেটাও বলবে। তো চলো, বেশি না দেরি করে ভিডিওতে নিয়ে যাওয়া যাক। চলো। DLS 25 গেমটার মধ্যে ঢুকে গেছি। তো তোমাদের দেখাচ্ছি যে কি মানে কোথায় থেকে বা কিভাবে তোমরা ড্রেস চেঞ্জ করবে প্লেয়ারদের। দেখো এখানে নিচে একদম নিচের দিকে ডান দিকে অপশন আছে, দেখো মাই ক্লাব বলে, যে তোমার ক্লাব যেটা। আর আমার এখানে র্যাঙ্কিং রয়েছে, ঠিক আছে, র্যাঙ্কিংটা দেখিয়ে দিই। তো চলো মাই ক্লাবে গেলাম। ঢোকার পরে এখানে দেখো স্টেডিয়ামের বাঁদিকে দেখো প্রথম অপশন, যে স্টেডিয়ামের কোথায় কি করতে পারবে, যে ট্রেনিং পিরিয়ডে যারা আছে বা ট্রেনিং এর ওখানে তুমি জায়গাটা বড় করতে পারবে। স্টেডিয়াম বলে লেখা আছে, স্টেডিয়ামের এখানে স্টেডিয়াম করতে পারবে বড় করে, আরো মানে বেশি দর্শক যাতে বসতে পারে ছাওয়ায়, সেটা করতে পারবে। আর এখান থেকে হচ্ছে প্লেয়ার আপডেটও করতে পারবে, এর ভিডিও পরে দেখিয়ে দেবো। এই যে ডান দিকের অপশন আছে। তো চলো এইসব না দেখে যেটা যে জন্য ভিডিওটা শুরু করেছি তো সেটা দেখা যায়। এখানে দেখো কাস্টমাইজ বলে লেখা আছে, কিট, লোগো, টিম নেম, পরপর অপশন দেওয়া আছে। এডিট প্লেয়ার, তুমি প্লেয়ারকেও এডিট করতে পারবে। এডিট ম্যানেজার, মানে যে টিমের যে ম্যানেজার বা কোচ তাকেও তুমি এডিট করতে পারবে। তো চলো ওখানে মারতে হবে। মারার পরে এবারে এখানে দেখো প্রথম অপশন সবই দিয়ে দিয়েছে। আমার যেহেতু সেট করা আছে একটা, দেখো এখানে অপশন আছে, দেখো সিলেক্ট কিট বলে। তো ওখানে দেখো এটা হোম ম্যাচের জন্য যে জার্সিটা আমার, সেই জার্সিটা সেট করা আছে আমার। আর তারপরে দেখবে তীর চিহ্ন আছে, ডান দিকে মারবে, এখানে দেখবে অ্যাওয়ে ম্যাচে জার্সি সেট করা যাবে। ৩ নম্বর হচ্ছে থার্ড ম্যাচ, মানে বাইরে আদার্স পার্টির সঙ্গে তোমরা খেলতে পারবে, সেই ম্যাচেরও টিম সেট করতে পারবে, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে গোলকি, হোম গোলকি, মানে ঘরোয়া ম্যাচ যেটা হয় সেই হোম ম্যাচের গোলকির জার্সি সেট এটা। তারপরে অ্যাওয়ে জিকে, মানে পরপর যেমন হচ্ছিল আর কি, 30K, এবার ফের প্রথম থেকে চলে আসবে। তো চলো এখানে দেখিয়ে দিই। এখানে ওপরে দেখো অপশন আছে, দেখো শার্ট বলে, একদম ওপরে মাঝ বরাবর দেখো শার্ট বলে অপশন আছে, অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো প্রাইমারিতে মারলে তোমরা কি দেখতে পাবে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, স্পন্সর আছে। তো প্রাইমারিতে মারা মানে এই যে আমার যে এই যে কালার, এইখানে দেখো আমি যে হাত দিচ্ছি, এই যে কালারটা, এটা হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে। এই প্রাইমারি কালারটা সেট করতে লাগবে। প্রাইমারি কালার এরকম সেট হয়ে গেল। এরপরে সেকেন্ডারিতে চলে গেলাম। সেকেন্ডারি অপশনে কি এই যে আমার যেটা লাল কালার হয়ে আছে, তো লাল কালারের অপশনটায় থাকবে। তো এবার আমরা লালটাকে আমি অন্য কালারও করতে পারি, বা আমি এই যে কালার আছে সেই কালারও করতে পারি, কিন্তু লালটা একটু বেস্ট লাগছে তো ওই জন্য লাল কালারই করলাম। স্পন্সর, স্পন্সর কোনটা, যে স্পন্সর নেমে এখানে যেরকম ডিএলএস বলে লেখা আছে ওই কালারটা হবে, দেখো এই কালারটাকে তুমি যে কালার করবে ওটা হচ্ছে স্পন্সর। আর ট্রিম কোনটা, ট্রিম হচ্ছে তোমার যে হাতের যে হাতাটা রয়েছে, দেখো হাতা, দাঁড়াও তোমার কালার চেঞ্জ করলে বুঝতে পারবে, এই দেখো হাতা বা কলারের কালার যেটা আছে ওই কালারটা তোমরা চেঞ্জ করতে পারবে, ওটা হচ্ছে ট্রিম। আর শার্ট মানে পেছনের এইটা, পেছনের যে লোগোটা আছে, এই 4 নম্বর লেখা বা এই নাম লেখা, এই নামটা তোমরা কালারটা ভালো করতে পারবে। তো এটা হয়ে গেল শার্ট। তারপরে চলে আসবে ডাইরেক্ট শর্টসে, প্যান্ট। এবার প্যান্টটা কিভাবে করবে, প্যান্টের কালার যেমন আমার ধরো জার্সির কালার যেহেতু লাল রয়েছে তলার দিকে, তো লাল রাখাটাই বেস্ট হবে। তারপরে ট্রিম, ট্রিমটা কোনটা, ট্রিম হচ্ছে তোমার এই যে প্যান্টের যে বর্ডারটা রয়েছে নিচের দিকে দেখো, এই বর্ডারটা হচ্ছে ট্রিম। তো এটা আমার যেমন ছিল এইরকম করে দিই। আর শর্টস কোনটা, এই যে কালারটা রয়েছে হলুদ কালারের, দেখো 4 বলে লেখা রয়েছে, মানে জার্সি নাম্বার যেটা, এটাকে তোমরা সবুজ বা যে কোনো কালার করতে পারো, যে যার চয়েস অনুযায়ী, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে, এবারে হচ্ছে কালার শুধু ওখানে দিলে হবে না, এখানে দ্বিতীয় অপশনেও ক্লিক করতে হবে, এবং তৃতীয় অপশনে যে কতটা তুমি লাইট দিচ্ছ বা কতটা তুমি ডিপলি কালার করছো সেটা দেখতে হবে, ঠিক আছে।
আর মাঝের অপশনটা হচ্ছে তোমরা কতটা হালকা নিয়ে চলে আসছো, ওটা হচ্ছে মানে এরকম নিয়ে গেলে এটা সাদা হয়ে যাবে, পুরো সাদা মতো বা ধূসর কালারের হয়ে যাবে। ঠিক আছে, এটা হলে কালারটা ফুটবে। তো আমি এটা লাল কালার করলে দেখতে বিশ্রী লাগছে, তো এই আকাশি কালারই করবো। তো এটা হচ্ছে হয়ে গেল। এবার মোজার কালারটা কেমন করবে? মোজার কালার এবারে হচ্ছে সক্স, মানে মোজাই যেটাই জানো। তো আমার মোজা যেহেতু জার্সি লাল হয়ে আছে, তো মোজার কালার লালই থাকতে হবে। এবং ট্রিমটা মানে হচ্ছে এই যে বর্ডারটা, ওই বর্ডারটা রাখতে হবে। তো সেখান থেকে এবারে আমি যদি সেভ মারবো, সেভ হয়ে যাবে। আর কি আছে, এবারে সেভ মারলে দেখো যে আমার এই যেমন ছিল তেমন হয়ে গেল, যেটা যেটা আমি চুজ করেছিলাম। তো এবারে এখানে আরো অপশন আছে কি, যে তুমি এই মানে জার্সির যে এই যে ডিজাইনটা তুমি অন্য করতে পারো। কোথা থেকে দেখো কিট টাইপ বলে লেখা আছে, নিচের দিকে দেখো কিট টাইপ বলে লেখা আছে। তো ওই কিট টাইপে যাবে, গিয়ে এখান থেকে একটার পর একটা দেখতে থাকবে যে তোমার কোনটা ভালো লাগে। এগুলো এই ডায়মন্ড দিয়ে কিনতে হবে। তো আমার এখানে এর আগে অনেক কেনা ছিল ডায়মন্ড দিয়ে, ঠিক আছে। আর কিছু কিছু আছে তুমি মানে নর্মাল কয়েন দিয়েও কিনতে পারবে, ঠিক আছে। এগুলো যেমন 20টা ডায়মন্ডে, এটা আমার ডায়মন্ড দিয়ে সেভ করা ছিল 20টা, ঠিক আছে। তো ওই জন্য আর আমার কিনতে লাগলো না। এগুলো যেমন 50 ডায়মন্ডে, এটা 50 ডায়মন্ডে আমার কেনা ছিল। তো তারপর হচ্ছে কি ট্রিমটা কোনটা, তুমি যে এই যে কলারের কাছে যে ডিজাইনটা, তুমি ডিজাইন চেঞ্জ করো না, এরকম নর্মাল করলে তবে বুঝতে পারবে। তো আমি এখানে এটা নর্মাল করলাম। এবার দেখো কলারের ওইখানে দেখো যে ট্রিমটা, এই ডিজাইনটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এটা আমার যেমন ছিল তেমনই, আমি ব্যাক করে দিলে ব্যাক হয়ে যাবে, আমার যেমন তৈরি করেছি সেইটা আগের মতো ফিরে আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা চেঞ্জ করতে পারো। এবার পরের দিন আবার একটা দেবো, যে কিভাবে প্লেয়ারকে আপডেট করবে বা কিভাবে তোমরা ম্যানেজারকে আপডেট করবে বা ম্যানেজারের ড্রেস কি করে চেঞ্জ করবে, সেগুলো অপশন দেবো, ঠিক আছে। চলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তো অবশ্যই ভিডিওটা যদি কাজে লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, যাতে পরের জন্য হেল্প হয়। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আগে পেতে পারো, ঠিক আছে। তো তার জন্য বেলটাকেও পাশে বাজিয়ে রাখতে হবে, যাতে সবার প্রথম তোমার কাছে ভিডিওটা যায়। তো চলো আজকের মতো টাটা। Over the edge, feel like I'm floating.